29 কি ডিসেম্বর। কালকে কত? ডিসেম্বরের 30। তারপরের দিন কত? ডিসেম্বরের কি যেন একটা আছে, হ্যাঁ ঠিক আছে। এবার পরের দিন কি যেন একটা আছে, 31st নাইট একটা আছে, আগের দিন পরের দিন হ্যাপি নিউ হ্যাপি নিউ ইয়ার। আর তার আগের দিন কি? 31st নাইট। আমার যুবক ভাইয়েরা আজকে শুনে যান, আপনারা এই 31st নাইট কোথা থেকে আসছে, হ্যাপি নিউ ইয়ার কোথা থেকে আসছে? সুন্দর করে আজকের ডেটটা বলতে পারলেন? বলেন তো বাংলায় আজকে কয় তারিখ? আপনারা কোনকে যুবকদের জিজ্ঞেস করছে? 14 পৌষ। নিজের মাতৃভাষা বাংলা, মাদার টাং বাংলা, মুখের ভাষা বাংলা। বাংলা মাসের কত আজকে জানে না, 14 পৌষ। আরেকজন শুনে কইছে। এটা বাদ দিলাম, মুসলিম হিসেবে তো আরবি মাসটা জানা থাকা দরকার। কোন আরবি মাসের কয় তারিখ? 8 তারিখ দেখুন। কোন 8 তারিখ? কোন মাসের? কোন বলেন? আপনারা কয়ে দেন সব। বাংলাও জানলেন না, মাদার টাং নিজের মাতৃভাষা বাংলা দাও কইতে পারলেন না, আরবিটাও কইতে পারলেন না, কিন্তু ইংলিশটা ঠিকই মনে রেখেছেন। যুবকেরা, যেই যুবক 31st নাইট পালন করবা, তোমরা আজকে জেনে নাও, যেই যুবক বছরের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার পালন করবা, মুসলমানের এমন কোনো উৎসব নাই। এই উৎসব হলো ইহুদি খ্রিস্টানদের। এই উৎসব কারা বানাইছে তোমরা জানো না? এই উৎসব বানাইছে ইহুদিরা, এই উৎসব বানাইছে খ্রিস্টানরা, এই উৎসব বানিয়েছে বেধর্মীরা। মুসলমানের 2টা উৎসব, একটা উৎসবের নাম হইল ঈদুল আজহা, রোজার ঈদ, জোরে বলো ঠিক কিনা? আরেকটা উৎসবের নাম হইল কোরবানির ঈদ, জোরে বলেন ঠিক কিনা? একটা হইল ঈদুল ফিতর, রোজার ঈদ, একটা হইল ঈদুল আজহা, কোরবানির ঈদ। এছাড়া মুসলমানদের আর কোনো দিবস নাই যে 31st নাইট পালন করবে। 31st নাইটে আমার যুবকেরা মদ খাইব, গাঞ্জা খাইব, তারপরে আবার বাজি ফুটাইব, বোমা ফুটাইব, পরের দিন আবার বলবে হ্যাপি নিউ ইয়ার। আল্লাহ তাআলা রোজার ঈদ এবং কোরবানির ঈদ ছাড়া এমন কোনো দিবস আমাদের জন্য রাখে নাই। আর ইহুদি খ্রিস্টানদের লালিত পালিত দিবস মুসলমান পালন করতে পারে না। যেই সন্তানরা এগুলো পালন করবে, আল্লাহর কসম করে বলি, এই দোষ ওই সন্তানদের না, এই দোষ হইল তার বাপ মার। যেই বাপ মা নিজের সন্তানকে 31st নাইট থেকে আটকাইতে পারলো না, বিরত রাখতে পারলো না, হ্যাপি নিউ ইয়ার থেকে বিরত রাখতে পারলো না, ওই সমস্ত বাপ মাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে কাঠগড়ায় দাঁড়া করাইয়া দিবেন। এবার যুবকেরা বলেন, এই 31st নাইট নামে লুচ্চামি, গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা, গার্লফ্রেন্ডে ফুল দেওয়া, গার্লফ্রেন্ডে চকলেট কিনে দিবেন, আবার 31st হ্যাপি নিউ ইয়ার দিন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবেন। সব খবর আমি জানি। দেন অলরেডি মেসেজ দেওয়া শুরু হয়ে গেছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডটা কইতাছে আমাকে কিন্তু গিফট কিনে দেওয়া লাগবে, ঠিক কিনা? 31st নাইটের নামে নোংরামি, হ্যাপি নিউ ইয়ার নামে নোংরামি চলবে না। আমাদের বছর শেষ হবে আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে, নামাজ দিয়ে, আর বছরের শুরু হবে আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে, নামাজ দিয়ে, ঠিক কিনা? এই 31st নাইটে আপনারা নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, আর হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিন, এই দিনে আপনারা কোরআন করবেন, নামাজ তেলাওয়াত করবেন। শেষও ভালো আপনার, শুরুতে ভালো করবেন, সারা বছর আল্লাহ আপনার জন্য ভালো নেবেন। আর যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, আপনার বাপ যদি মুসলমান হয়ে থাকে, আপনার মা যদি মুসলমান হয়ে থাকে, এই 31st নামক নাইটকে, এই হ্যাপি নিউ ইয়ার মতো দিনের কপালে লাগতে পারবেন। মুসলমান 31st নাইট নামের এই সমস্ত লুচ্চামি, লফঙ্গামি, বোমাবাজি, আতশবাজির কপালে লাগতে পারে। এই সমস্ত হ্যাপি নিউ ইয়ারের নামে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরা, নষ্টামি করার কপালে লাগতে পারে। 31st নাইট এবং হ্যাপি নিউ ইয়ারের নামে এই সমস্ত অবৈধ সংস্কৃতি, ইহুদিদের সংস্কৃতির কপালে লাগতে পারলাম, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার যুবকদেরকে কবুল করুক, সকল বলেন আমিন।